নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল WB প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমরা যে বাকি পড়ে গেছিলো ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আজকে আমরা 25 তারিখ থেকে 31 মার্চ, অর্থাৎ 25 মার্চ থেকে 31 মার্চের যত গুলো ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেই সব প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখতে থাকো ভিডিওটা। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, নিচের কোন দিনে প্রতি বছর আর্থ আওয়ার পালিত হয়? এখন যেটা আমরা করছি এটা হচ্ছে তোমাদের 25 মার্চের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপরে করব 26, এরপরে 27, 28 এই করতে করতে 31 মার্চ পর্যন্ত আজকে যাব। তো প্রথম প্রশ্ন হচ্ছে, নিচের কোন দিনে প্রতি বছর আর্থ আওয়ার পালিত হয়? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে মার্চের যে শেষ শনিবার রয়েছে, প্রতি বছর মার্চের শেষ শনিবারতে হচ্ছে আর্থ আওয়ার পালিত হয়। তো আর্থ আওয়ার হচ্ছে প্রতি বছর মার্চের শেষে শনিবার পালন করা হয়। নেক্সট প্রশ্ন, বিশ্ব যক্ষ্মা দিবস 24শে মার্চ 2024-এর জন্য থিম কি ছিল? তো বিশ্ব যক্ষ্মা দিবস 2024-এ থিম ছিল হচ্ছে ইয়েস উই ক্যান এন্ড টিবি। এটা হচ্ছে 2024 বিশ্ব যক্ষ্মা দিবস এর থিম ছিল। আর বিশ্ব যক্ষ্মা দিবস প্রতি বছর 24শে মার্চ দিনটিতে পালন করা হয়। তো ডক্টর রবার্ট কোচ 24শে মার্চ 1882 সালে টিবি সৃষ্টিকারী ব্যাকটেরিয়াটি আবিষ্কার করেন। ইন্টারন্যাশনাল ইউনিয়ন এগেইন টিউবারকুলোসিস 1982 সালে 24 মার্চকে আন্তর্জাতিক বিশ্ব যক্ষ্মা দিবস হিসাবে পালন করার প্রস্তাব করেছিল। নেক্সট, প্রথম গ্লোবাল ইনইকুয়ালিটি অ্যাওয়ার্ড 2024 কে জিতেছেন? তো প্রথম গ্লোবাল ইনইকুয়ালিটি অ্যাওয়ার্ড জিতেছেন হচ্ছে অপশন ডি, বিনা আগরওয়াল এবং জেমস বয়েস, অপশন ডি। নেক্সট প্রশ্ন, কোন দেশগুলি তাদের 2+2 প্রতিরক্ষা এবং পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সংলাপে শক্তি, সমালোচনামূলক খনিজ, প্রযুক্তি এবং সন্ত্রাসবাদের ক্ষেত্রে সহযোগিতা প্রসারিত করার উপায়গুলি অন্বেষণ করেছে? তো অ্যান্সার হয়ে যাবে ভারত এবং মেক্সিকো, অপশন ডি। নেক্সট প্রশ্ন, প্যারিস অলিম্পিক 2024-এর জন্য ভারতীয় অলিম্পিক খেলোয়াড়দের ব্যাংকিং সুবিধা দেওয়ার জন্য কোন ব্যাংক ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাথে অংশীদারিত্ব করেছে? তো অ্যান্সার হয়ে যাবে ইয়েস ব্যাংক। আর ইয়েস ব্যাংকের হচ্ছে ক্যাম্পেইন চালু করেছে, এটা মনে রাখবে, মিলকার জিতায়েঙ্গে। আর ইয়েস ব্যাংকের বর্তমান সিইও প্রশান্ত কুমার। নেক্সট, কোন ক্ষেত্রে জাতিসংঘের সাধারণ পরিষদ সর্বসম্মতিক্রমে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং মানবাধিকার রক্ষাকে উৎসাহিত করার জন্য তার প্রথম বৈশ্বিক রেজলিউশন গ্রহণ করেছিল? তো অ্যান্সার হয়ে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। নেক্সট প্রশ্ন, কোন সংস্থা ভারতের নতুন যুগের স্টার্টআপগুলির জন্য $250 মিলিয়ন ঋণ দেওয়ার প্রতিশ্রুতি ঘোষণা করেছে? অ্যান্সার হয়ে যাবে ডিবিএস ব্যাংক ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন, লেবাননের বৈরুতে একটি WTT ফিডার সিরিজ ইভেন্টে পুরুষদের একক ট্রফি জয়ী প্রথম ভারতীয় কে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে জি সাথিয়ান, অপশন সি। নেক্সট প্রশ্ন, মুক্তিযুদ্ধের যোদ্ধা ভগৎ সিং, শিবরাম রাজগুরু এবং সুখদেব থাপারকে সম্মান জানাতে কোন দিনটিকে শহীদ দিবস হিসাবে পালন করা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রতি বছর 23শে মার্চ দিনটিকে শহীদ দিবস হিসাবে পালন করা হয়। নেক্সট প্রশ্ন, কোন দেশ IMT ত্রিলাত 2024 অনুশীলনে অংশগ্রহণ করেছে? তো IMT ত্রিলাত অনুশীলনে অংশগ্রহণ করেছে হচ্ছে সবগুলি, ভারত, তানজানিয়া, মোজাম্বিক, এই তিনটি দেশই হচ্ছে এই অনুশীলনে IMT ত্রিলাত অনুশীলনে অংশগ্রহণ করেছে। তো অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, সবগুলি। তো এই ছিল 25 তারিখের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপরে আমরা 26 তারিখের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি করব। তো এখন আমরা 26 তারিখের যে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সেগুলো নিয়ে আজকে এখন আলোচনা করব। তো প্রথম প্রশ্ন হচ্ছে, কাকে সম্মানিত করা হয়েছে এভিয়েশন উইক লরিয়েটস অ্যাওয়ার্ডে?
তো এভিয়েশন উইক লরিয়ার্স অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে ইসরোকে, অপশন সি। নেক্সট, মহাকাশে সম্প্রতি গাইয়া স্পেস টেলিস্কোপ দ্বারা কোন দুটি তারার গুচ্ছ আবিষ্কার হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে শিব ও শক্তি। তো শিব ও শক্তি এই দুটি তারা আবিষ্কৃত হয়েছে। নেক্সট, কে আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হতে চলেছেন? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হতে চলেছেন হচ্ছে সাইমন হ্যারিস, অপশন বি। নেক্সট, মৃগীরোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য নিবেদিত পার্পল ডে কবে পালিত হয়? তো পার্পল ডে পালিত হয় 26শে মার্চ। নেক্সট প্রশ্ন, চিপকো আন্দোলনের কোন বার্ষিকী 2024 সালে 26শে মার্চটি পালিত হবে? তো 2024-এ 26শে মার্চ চিপকো আন্দোলনের 50তম বার্ষিকী পালিত হবে। নেক্সট প্রশ্ন, পৃথিবীর দূরতম বিন্দু নিমোতে পৌঁছানো প্রথম ব্যক্তি কে হয়েছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো পৃথিবীর দূরতম বিন্দু নিমোতে পৌঁছানোর প্রথম ব্যক্তি হয়েছেন হচ্ছে ক্রিস ব্রাউন, অপশন বি। নেক্সট প্রশ্ন, কোন দেশকে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন তার ডিজিটাল ইনোভেশন বোর্ডের সহসভাপতি হিসাবে নির্বাচিত করেছে? তো এই প্রশ্নটা সঠিক অ্যান্সার হয়ে যাবে জাপানকে। নেক্সট প্রশ্ন, গ্রেপ্তার হওয়া প্রথম বর্তমান মুখ্যমন্ত্রী কে? এটা তো তোমরা সবাই জানো, অনেকেই জানো। অ্যান্সার হবে অপশন এ, অরবিন্দ কেজরিওয়াল। নেক্সট প্রশ্ন, কোন ভারতীয় রাজ্য সর্বপ্রথম জল সম্পদ তথ্য সিস্টেম ড্যাশবোর্ড চালু করে ভালো জল ব্যবস্থাপনার জন্য? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে রাজস্থান রাজ্য এটা চালু করেছে। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসাবে কে নির্বাচিত হয়েছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন এম.ভি. রাও, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। তো এই ছিল 26 তারিখের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপরে আমরা ডিসকাস করব 27 তারিখের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তো এখন আমরা 27 মার্চের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন হচ্ছে, পর্তুগালের প্রধানমন্ত্রী কে হবেন? তো পর্তুগালের প্রধানমন্ত্রী হবেন হচ্ছে লুইস মন্টিনিগ্রো। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন একজন ভারতীয় বিজ্ঞানীকে তার নামের পরে একটি গ্রহাণুর নামকরণ করে সম্মানিত করেছে। সেই বিজ্ঞানীর নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে জয়ন্ত মূর্তি। নেক্সট, হুরুন রিসার্চ ইনস্টিটিউটের রিপোর্ট অনুযায়ী কোন শহরটি 2024 সালে এশিয়ার বিলিয়নার ক্যাপিটাল হয়েছে? তো এশিয়ার বিলিয়নার ক্যাপিটাল হয়েছে 2024 সালে মুম্বাই, অপশন সি। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন আদালত 2004 সালের ইউপি বোর্ড অফ মাদ্রাসা শিক্ষা আইনকে অসাংবিধানিক বলে ঘোষণা করেছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এলাহাবাদ হাইকোর্ট এটা ঘোষণা করেছে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ফর্মুলা 1 অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স 2024 এটা কে জিতেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সম্প্রতি ফর্মুলা 1 অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স 2024 জিতেছে হচ্ছে কার্লোস সেঞ্জ। নেক্সট প্রশ্ন, সম্প্রতি খবরে দেখা গুলাল গোটা কোন শহরের ঐতিহ্যবাহী উৎসব এটা? তো গুলাল গোটা মনে রাখবে এটা জয়পুর রাজস্থানের একটি ঐতিহ্যবাহী উৎসব। নেক্সট প্রশ্ন, 128 জন খেলোয়াড়ের অংশগ্রহণে কাবাডিতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কোথায় হয়েছিল? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো 128 জন খেলোয়াড়ের অংশগ্রহণে কাবাডিতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হয়েছিল হরিয়ানার পঞ্চকুলাতে, অপশন সি। নেক্সট, সম্প্রতি বিশ্বব্যাপী বৈষম্য বোঝার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য কাকে প্রথম গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড জিরা 2024 দেওয়া হয়েছে? তো অ্যান্সার হয়ে যাবে অপশন
এ এবং বি উভয়, অর্থাৎ বিনা আগরওয়াল এবং জেমস বোসকে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন ব্যাংক কন্ট্যাক্টলেস পেমেন্টের জন্য এনপিসিআই এর সাথে অংশীদারিত্বে ফ্ল্যাশ পে চালু করেছে? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো ফ্ল্যাশ পে ব্যবস্থা চালু করেছে হচ্ছে ফেডারেল ব্যাংক, অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কে সর্বসম্মতিক্রমে প্রথম গ্লোবাল রেজলিউশন বা কৃত্রিম বুদ্ধিমত্তা গৃহীত হয়েছে? তো অ্যান্সার হয়ে যাবে জাতিসংঘ সাধারণ পরিষদে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কে ভুটানের থিম্পুতে অত্যাধুনিক চিকিৎসা সুবিধার উদ্বোধন করে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটার অপশন এ নরেন্দ্র মোদী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, এখানে প্রশ্নটাও ঘুরিয়েও দিতে পারে, এখানে বলতে পারে যে নরেন্দ্র মোদী সম্প্রতি কোথায় অত্যাধুনিক চিকিৎসা সুবিধার উদ্বোধন করেছেন? এখানে তাহলে অ্যান্সার হয়ে যাবে ভুটানের থিম্পুতে। নেক্সট প্রশ্ন, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির জন্য 2024 সালের 25শে মার্চ জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একটি প্রস্তাব পাশ করে। কোন দেশ এটা এই সংঘাতে জড়িত? কোন কোন দেশ? তো গাজার যে সংঘাত এটার সাথে জড়িত হচ্ছে ইসরায়েল এবং ফিলিস্তিন। নেক্সট প্রশ্ন, চন্দ্রযান 3 অবতরণ স্থানটি আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়ন কর্তৃক স্বীকৃত ছিল, এর নাম কি ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো অ্যান্সার হয়ে যাবে এখানে শিব শক্তি, সেই জায়গাটার নামকরণ করা হয়েছে শিব শক্তি, অর্থাৎ চন্দ্রযান 3 চাঁদের যে স্থানটিতে অবতরণ করেছে সেই জায়গাটির নামকরণ করা হয়েছে জ্যোতির্বিজ্ঞান ইউনিয়ন কর্তৃক শিব শক্তি নামে এটা নামকরণ করা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল 27 তারিখের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপরে আমরা করব 28 তারিখের মানে 28 মার্চের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তো 28 মার্চের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তো প্রথম প্রশ্ন হচ্ছে, কোন দল আইপিএল ইতিহাসে সর্বোচ্চ রান করেছে? তো আইপিএল ইতিহাসে সর্বোচ্চ রান করেছে হচ্ছে এসআরএইচ, অর্থাৎ সানরাইজার্স হায়দ্রাবাদ। তো তারা সর্বোচ্চ রান করেছে হচ্ছে 277 রান 20 ওভারে। নেক্সট, সম্প্রতি কাকে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির প্রধান হিসাবে নিযুক্ত করা হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির প্রধান হিসাবে নিযুক্ত করা হয়েছে সদানন্দ বসন্তকে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি বাল্টিমোরে একটি কন্টেইনার জাহাজের সংঘর্ষের পর ফ্রান্সিস স্কট কি ব্রিজ ভেঙে পড়েছিল, এটি কোন দেশে অবস্থিত? তো এই সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি মার্কিন যুক্তরাষ্ট্রে এই ব্রিজটি অবস্থিত। নেক্সট প্রশ্ন, কোন তারিখে বিশ্ব থিয়েটার দিবস 2024 পালিত হয়? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে 27শে মার্চ প্রতি বছর বিশ্ব থিয়েটার দিবস হিসাবে পালন করা হয়। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কাকে মিয়ানমারে দেশটির পরবর্তী রাষ্ট্রদূত বা শীর্ষ দূত হিসেবে নিযুক্ত করা হয়েছে? তো এটার অ্যান্সার হয়ে যাবে অভয় ঠাকুরকে। নেক্সট প্রশ্ন, এভারেডি ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়ার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছেন? তো এভারেডি ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়ার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হচ্ছে নীরজ চোপড়া। নেক্সট প্রশ্ন, সম্প্রতি বর্ডার রোডস অর্গানাইজেশনের কৌশলগত নিম্বু পদুম দারচার রাস্তাটি কোন রাজ্য বা ইউনিয়ন টেরিটরির নির্মাণ সম্পন্ন করেছে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে লাদাখে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন দেশ মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া মিস ইউনিভার্স প্রতিযোগিতা 2024-এ প্রথমবারের মতো অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মিস ইউনিভার্স 2024 প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব, অপশন বি। নেক্সট প্রশ্ন, কোন দেশ আন্তর্জাতিক শ্রম সংস্থা অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের প্রযুক্তিগত সহায়তায় 2025 সালের মধ্যে ন্যূনতম মজুরিকে জীবিত মজুরি দিয়ে প্রতিস্থাপন করার পরিকল্পনা করছে? তো অ্যান্সার হয়ে যাবে ভারত। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ভারতীয় কোস্ট গার্ডের
কোন জাহাজটি দূষণ নিয়ন্ত্রণের জন্য ম্যানিলা উপসাগরে, যেটা ফিলিপাইনে অবস্থিত, 3 দিনের সফরে রয়েছে? তো অ্যান্সার হয়ে যাবে সমুদ্র পেহেরেদার। নেক্সট প্রশ্ন, কোন ড্রোন নির্মাতা কোম্পানি সম্প্রতি ত্রিশূল নামে সীমান্ত টহল নজরদারি ড্রোন চালু করেছে? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ত্রিশূল নামে যে ড্রোনটা তৈরি করা হয়েছে সেটা তৈরি করেছে হচ্ছে গরুড় মহাকাশ, অপশন সি। নেক্সট, ইতুর নগরম বন্যপ্রাণী অভয়ারণ্য সম্প্রতি যেটা খবরে দেখা গেছে, এটা কোন রাজ্য বা ইউনিয়ন টেরিটরিতে অবস্থিত? তো ইতুর নগরম বন্যপ্রাণী অভয়ারণ্যটি রয়েছে তেলেঙ্গানা রাজ্যে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কাবেরী এ লং ওয়ান্টেড ডিসপিউট এই বইটি কে লিখেছেন? তো কাবেরী এ লং ওয়ান্টেড ডিসপিউট বইটি লিখেছেন হচ্ছে প্রভা শ্রীদেবন। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ইন্ডিয়া এমপ্লয়মেন্ট রিপোর্ট 2024 কোন সংস্থা এটা প্রকাশ করেছে? তো ইন্ডিয়া এমপ্লয়মেন্ট রিপোর্ট 2024 যে সংস্থা প্রকাশ করেছে সেটা হচ্ছে আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং মানব উন্নয়ন ইনস্টিটিউট। এই দুটোই অ্যান্সার হবে, অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, উভয় এ এবং বি উভয়। নেক্সট প্রশ্ন, 2024 সালের মার্চ মাসে রামকৃষ্ণ মিশনের সভাপতি বয়সজনিত অসুস্থতার কারণে 95 বছর বয়সে মারা যান। সেই রাষ্ট্রপতির নাম কি ছিল? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে স্বামী শরণানন্দ। নেক্সট প্রশ্ন, হুরুন গ্লোবাল রিচ লিস্ট 2024 অনুযায়ী বিশ্বের সবথেকে ধনী ব্যক্তির খেতাব কে পুনরুদ্ধার করেছে? তো হুরুন গ্লোবাল রিসার্চ লিস্ট 2024 অনুযায়ী বিশ্বের ধনী ব্যক্তিদের খেতাব পেয়েছেন হচ্ছে এলন মাস্ক। নেক্সট প্রশ্ন, আচরণবিধি লঙ্ঘনের রিপোর্ট করার জন্য ভারতের নির্বাচন কমিশনের অ্যাপের নাম কি? তো সেই অ্যাপের নাম হচ্ছে সি ভিজিল, অপশন বি। নেক্সট প্রশ্ন, সাম্প্রতিক পাওয়ার লিফটিং বিশ্বকাপে 59 কেজি যুব বিভাগে কে স্বর্ণপদক জিতেছে? তো অ্যান্সার হয়ে যাবে বিনয়, অপশন সি। তো বন্ধুরা এটা ছিল 28 মার্চের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তো নেক্সটে আমরা 29 মার্চের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আলোচনা করব। তো 29 মার্চের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি সেনেগালের পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে কাকে নিযুক্ত করা হবে? তো সেনেগালের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত করা হবে বাসিরু দিও মায়েকে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন দেশটি সমস্ত ইলেকট্রনিক ডিভাইসগুলি ভারতীয় মান সময়ের উপর ভিত্তি করে সারা দেশে বেশ কয়েকটি পারমাণবিক ঘড়ি স্থাপন করেছে? তো প্রশ্নটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, ভারত। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন সংস্থা থার্ড ফুড ওয়েস্ট ইন্ডেক্স রিপোর্ট 2024 প্রকাশ করেছে? তো থার্ড ফুড ওয়েস্ট ইন্ডেক্স রিপোর্ট 2024 প্রকাশ করেছে হচ্ছে জাতিসংঘের পরিবেশ কর্মসূচি বা ইউএনইপি, অর্থাৎ ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, এটা প্রকাশ করেছে। নেক্সট, 2024 সালের মার্চ মাসে কোন দেশ প্রথম পরমাণু শক্তি শীর্ষ সম্মেলন আয়োজন করেছিল? তো 2024 সালের মার্চ মাসে বেলজিয়াম প্রথম পরমাণু শক্তি শীর্ষ সম্মেলন আয়োজন করেছিল। নেক্সট প্রশ্ন, 2024 সালের জুলাই মাসে নবম মহিলা ক্রিকেট টি20 এশিয়া কাপ কোন দেশে এটা অনুষ্ঠিত হবে? তো সঠিক অ্যান্সার হচ্ছে শ্রীলঙ্কাতে এটা অনুষ্ঠিত হবে। নেক্সট প্রশ্ন, আর্মি কমান্ডার কনফারেন্স 2024 কোন রাজ্য বা ইউনিয়ন টেরিটরিতে অনুষ্ঠিত হবে? তো আর্মি কমান্ডার কনফারেন্স 2024 অনুষ্ঠিত হবে নয়া দিল্লিতে। নেক্সট প্রশ্ন, ব্র্যান্ড ফাইন্যান্স 2024 রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবচেয়ে শক্তিশালী বীমা ব্র্যান্ড এর নাম কি? তো বিশ্বের শক্তিশালী বীমা ব্র্যান্ডের নাম হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, অর্থাৎ এলআইসি। নেক্সট, 2024 সালের মার্চ মাসে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পরিচালক হিসেবে কে নিযুক্ত হয়েছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ইউপিএসসি বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন হচ্ছে, সঠিক অ্যান্সার হবে হংস মিশ্র, অপশন সি। নেক্সট প্রশ্ন,
সম্প্রতি কোন রাজ্যে কল্যাণ চালুক্য রাজবংশের 900 বছরের পুরানো কন্নড় শিলালিপিটি পাওয়া গেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ, তেলেঙ্গানা রাজ্যে হচ্ছে কল্যাণ চালুক্য রাজবংশের 900 বছরের পুরনো কন্নড় শিলালিপিটি পাওয়া গেছে। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক হকি ফেডারেশন অ্যাথলিটস কমিটির প্যানেলের কো চেয়ার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো সঠিক অ্যান্সার হচ্ছে PR শ্রীজেশকে। নেক্সট প্রশ্ন, এপ্রিল মে 2024 ইউজি এবং পিজি ছাত্রদের মধ্যে মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি সচেতনতা বাড়াতে ইসরো কোন প্রোগ্রামের আয়োজন করবে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে স্টার্ট 2024, এটা আয়োজন করবে ইসরো। নেক্সট, লাতিন আমেরিকান ক্লাবে চুক্তিবদ্ধ হওয়া প্রথম ভারতীয় ফুটবলারের নাম কি? তো লাতিন আমেরিকান ক্লাবে চুক্তিবদ্ধ হওয়া প্রথম ভারতীয় ফুটবলারের নাম হচ্ছে বিজয় ছেত্রী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভালো করে মনে রাখবে, বিজয় ছেত্রী। নেক্সট প্রশ্ন, কে জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস অফিসের সহকারী মহাসচিব হিসেবে নিযুক্ত হয়েছেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কমল কিশোর, অপশন এ। নেক্সট প্রশ্ন, ফ্রম এ কার শেড টু দ্য কর্নার রুম অ্যান্ড বিয়ন্ড, এই বইটির লেখককে? সঠিক অ্যান্সার হয়ে যাবে S রমন, অপশন ডি। তো এই ছিল 29 মার্চ 2024 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তো এরপরে আমরা 30 মার্চ 2024 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আলোচনা করব। তো 30 মার্চ 2024 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন হচ্ছে, দাচিঘাম জাতীয় উদ্যান সম্প্রতি খবরে দেখা গেছে এটা কোন রাজ্য বা ইউনিয়ন টেরিটরিতে অবস্থিত? তো দাচিঘাম জাতীয় উদ্যানটি হচ্ছে জম্মু ও কাশ্মীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, সম্প্রতি খবরে দেখা গুলাল গোটা কোন শহরের একটি ঐতিহ্যবাহী উৎসব? এটা তোমাদের কিছুক্ষণ আগেই পড়ানো হয়েছে, রিপিটেড প্রশ্ন, তো ইম্পর্টেন্ট এটা। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে রাজস্থানের জয়পুরে হচ্ছে গুলাল গোটা উৎসবটি পালিত হয়। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি সম্প্রতি অস্ট্রেলিয়ার SSN আউকাস সাবমেরিনের জন্য একটি নতুন চুক্তি স্বাক্ষর করেছে? তো অ্যান্সার হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া। নেক্সট প্রশ্ন, সম্প্রতি নয়াদিল্লিতে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল কোন জায়গায় নেত্রাবতী ওয়াটারফ্রন্ট প্রমনেড ডেভেলপমেন্ট প্রজেক্টের বিষয়ে পদক্ষেপ শুরু করেছে? অ্যান্সার হয়ে যাবে ম্যাঙ্গালুরুতে। নেক্সট প্রশ্ন, বিশ্ব যক্ষ্মা দিবস 2024 থিম কি ছিল? এটাও তো রিপিটেড প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে ইয়েস উই ক্যান এন্ড টিবি, যেটা হচ্ছে 2024 বিশ্ব যক্ষ্মা দিবসের থিম ছিল। নেক্সট, সম্প্রতি প্যারিস অলিম্পিক 2024 ভারতীয় দলের পতাকা বাহক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো প্যারিস অলিম্পিক 2024 ভারতীয় দলের পতাকা বাহক হিসেবে নিযুক্ত করা হয়েছে শরৎ কমলকে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি প্রশান্ত মহাসাগরের দুর্গম সামুদ্রিক মেরু পয়েন্ট নিমোতে পৌঁছানোর প্রথম ব্যক্তি কে হয়েছেন? এটাও রিপিটেড প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। তো অ্যান্সার হয়ে যাবে এখানে ক্রিস ব্রাউন, অপশন এ। তো ক্রিস ব্রাউন হচ্ছে প্রশান্ত মহাসাগরের দুর্গম সামুদ্রিক মেরু পয়েন্ট নিমোতে পৌঁছানো প্রথম ব্যক্তি হয়েছেন। নেক্সট প্রশ্ন, বিশ্ব আবহাওয়া দিবস 2024 থিম কি ছিল? তো বিশ্ব আবহাওয়া দিবস 2024 থিম ছিল হচ্ছে অ্যাট দ্য ফ্রন্টলাইন অফ ক্লাইমেট অ্যাকশন। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন মন্ত্রক ইলেকট্রিক মোবিলিটি প্রমোশন স্কিম 2024 চালু করেছে? তো অ্যান্সার হয়ে যাবে ভারী শিল্প মন্ত্রণালয় এটা চালু করেছে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কে প্রথম গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড 2024 জিতেছে? তো এটার অ্যান্সার হয়ে যাবে বিনা আগরওয়াল এবং জেমস বয়েস, এটাও রিপিটেড প্রশ্ন আর ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, সম্প্রতি সংবাদে দেখা গ্লোবাল ই ওয়েস্ট মনিটর 2024 রিপোর্ট নিচের কোনটি প্রকাশ করেছে? তো গ্লোবাল ই ওয়েস্ট মনিটর 2024 রিপোর্ট প্রকাশ করেছে হচ্ছে ইউনাইটেড নেশনস ইনস্টিটিউট ফর ট্রেনিং অ্যান্ড রিসার্চ। নেক্সট প্রশ্ন,
কোকরাঝাড় গেলেফু রেল সংযোগ সম্প্রতি যেটা খবরে দেখা গেছে নিচের কোন দেশের সাথে এটা যুক্ত? তো এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো কোকরাঝাড় গেলেফু রেল সংযোগ এটা হচ্ছে ভারত এবং ভুটানের সাথে যুক্ত, মনে রাখবে ভালো করে। তো বন্ধুরা এটা ছিল 30 মার্চ 2024-এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তো এরপরে আমরা 31 মার্চ 2024-এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এখন আমরা 31 মার্চ 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি খবরে দেখা ইতুর নগরম বন্যপ্রাণী অভয়ারণ্য এটা কোন রাজ্যে অবস্থিত? তো ইতুর নগরম বন্যপ্রাণী অভয়ারণ্যটি হচ্ছে তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ভারতে নির্বাচন কমিশন 85 বছরের বেশি বয়সী এবং 40% সহ পিডব্লিউডিদের জন্য সহজে ভোটদানের সুবিধার্থে কোন অ্যাপটি চালু করেছে? অ্যান্সার হয়ে যাবে সক্ষম অ্যাপ, অপশন সি। নেক্সট, সম্প্রতি খবরে দেখা স্মার্ট মিটার ন্যাশনাল প্রোগ্রাম এর প্রাথমিক উদ্দেশ্য কি? তো স্মার্ট মিটার ন্যাশনাল প্রোগ্রামের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে ভারতের 25 কোটি প্রচলিত মিটারকে স্মার্ট মিটার দিয়ে প্রতিস্থাপন করা। নেক্সট প্রশ্ন, সম্প্রতি 148তম সংসদীয় ইউনিয়নের সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে সুইজারল্যান্ডের জেনিভাতে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, সম্প্রতি সাইমন হ্যারিস কোন দেশের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন? এটা রিপিটেড প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সাইমন হ্যারিস হচ্ছে আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। নেক্সট, সম্প্রতি খবরে দেখা বীমা সুগম উদ্যোগ এটা কি? তো বীমা সুগম উদ্যোগটি হচ্ছে বীমা পণ্য বিক্রির জন্য IRDAI দ্বারা অনুমোদিত একটি ই-কমার্স প্ল্যাটফর্ম, অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট, সম্প্রতি খবরে দেখা গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড এর IUCN স্ট্যাটাস কি? তো গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ডের IUCN স্ট্যাটাস হচ্ছে সমালোচনামূলকভাবে বিপন্ন। নেক্সট প্রশ্ন, কোন রাজ্যের শিক্ষামন্ত্রী সম্প্রতি শিক্ষা সংস্কার চালু করেছেন একটি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতায় সজ্জিত করবে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে গুজরাট রাজ্য। নেক্সট প্রশ্ন, ল্যান্ডসেট সমীক্ষা অনুসারে 2050 সালে ভারতের জন্য অনুমিত উর্বরতার হার কত? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে 1.29%। নেক্সট প্রশ্ন, চন্দ্রযানের বিক্রম ল্যান্ডারে অবতরণ সাইটের জন্য প্ল্যানেটারি সিস্টেম নামকরণের জন্য IAU অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন ওয়ার্ক গ্রুপ দ্বারা অনুমোদিত নামটি কি? এটাও রিপিটেড প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে সেই জায়গাটার নাম রাখা হয়েছে শিব শক্তি। নেক্সট প্রশ্ন, সম্প্রতি একটি সুইজারল্যান্ড ভিত্তিক হাইপারলুপ কোম্পানি ভারতে হাইপারলুপ সিস্টেম বিকাশের জন্য কোন IITর সাথে একটি MOU স্বাক্ষর করেছে? তো অ্যান্সার হয়ে যাবে IIT মাদ্রাজের সাথে। নেক্সট প্রশ্ন, পোয়েম 3 মিশন সম্প্রতি খবরে দেখা গেছে যেটা কোন মহাকাশ সংস্থা দ্বারা এটা চালু করা হয়েছে? তো পোয়েম 3 মিশনটি চালু করা হয়েছে ইসরোর দ্বারা, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো বন্ধুরা এই ছিল মার্চের 25 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত যতগুলি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন বাদ চলে গেছিলো সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করা হলো। তো তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম প্রতিদিন ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।